বাংলাদেশে আওয়ামী লীগ হচ্ছে যে ডেড চ্যাপ্টার, আওয়ামী লীগ কেস গন। তো আওয়ামী লীগকে আসলে এখন আর প্রাসঙ্গিক নেই। আমরা আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে এগিয়ে যাচ্ছে এবং বাংলাদেশের আসলে পুনর্গঠন সেদিন থেকেই সম্ভব হয়েছে। এই যে আমাদের কি আসলে রাজনৈতিক দলগুলো আমাদের এক টেবিলে বসে আলোচনা করছে, এই কারণে আলোচনা করতে পারছে কারণ আওয়ামী লীগ নেই। তো বাংলাদেশের রাজনীতি পুনর্গঠন সেদিন থেকে শুরু হয়েছে যেদিন আওয়ামী লীগবিহীন বাংলাদেশ শুরু হয়েছে। তো এই ক্ষেত্রে আওয়ামী লীগের আবার পুনর্বাসন, আওয়ামী লীগের আবার হচ্ছে আপনার কোনোভাবেই সমঝোতা, এই প্রশ্নগুলোই অবাঞ্ছিত, বিশেষ করে এনসিপির কাছে এটা কোনোভাবেই সম্ভব নয়। তৃতীয়ত যে বিষয়টি সেটি হচ্ছে আমরা দেখেছি যে আপনি বলেছেন যে বিএনপি এবং জামাতে ইসলামী সেটি হচ্ছে আওয়ামী লীগকে কাছে টানার একটি বিভিন্নভাবে বিভিন্ন প্রচেষ্টা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে করা হচ্ছে ভোটার হিসেবে। সেই বিষয়টি আসলে দুঃখজনক যে সেই বিষয়টি আসলে তাহলে বিগত সময়ে যে আন্দোলনগুলো যেই বিএনপির ত্যাগী নেতারা মাঠে ময়দানে যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, ঘাম দিয়েছে, শ্রম দিয়েছে, যারা পালিয়ে থেকেছে, ঠিক একইভাবে জামাতে ইসলামের আমাদের ফেসিবাদের সময় যেসব ভাই বন্ধুরা আমাদের গুম হয়েছে, আমাদের হচ্ছে রক্ত দিয়েছে, রাস্তাঘাটে জীবন দিয়েছে, এই স্বৈরাচারকে তাড়াতে তাদের রক্তের উপরে দাঁড়িয়ে আবার সমঝোতা করা হচ্ছে। যে বিষয়টি আমরা সবসময় বলে আসছিলাম যে আন্ডারগ্রাউন্ড ব্যাকডোর কী করছে, আপনার ব্যাকডোর সমঝোতা করছে, এই বিষয়টি আসলে দিন দিন স্পষ্ট হচ্ছে এবং আসলে তারা তাদেরকে জনগণ ভোট দিবে কি না তাদের এই ধরনের এই ব্যাকডোর সমঝোতার কারণে এটি আসলে ভোটাররাই নির্ধারণ করবে।